রেশন ব্যবস্থাতে আসছে বড়সড় বদল। সেক্ষেত্রে এই মাস থেকে রেশন তুলতে গেলে কিন্তু আপনাকে এই নতুন নিয়ম মানতেই হবে। বিশেষ করে যদি আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে। তো সেক্ষেত্রে কী কী নিয়ম জারি হচ্ছে এবং কোন শ্রেণীর রেশন কার্ড হোল্ডারদের জন্য নিয়মটি বেশি কার্যকর হবে, সমস্ত কিছুই জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা দেখুন, রাজ্যে রেশন বন্টনের নতুন নিয়ম এবার চালু হতে চলেছে। পুরনো পদ্ধতি সরিয়ে এবার নতুন স্মার্ট পিডিএস সিস্টেম এবার চালু করতে চলেছে রাজ্যের খাদ্য দফতর। ঠিক আছে, স্মার্ট পিডিএস সিস্টেম অগাস্ট মাস থেকে রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে এই নতুন ডিজিটাল পদ্ধতি। অর্থাৎ এই মাস থেকে নতুন করে এই নতুন ব্যবস্থাটি চালু হয়ে যাবে পুরো রাজ্যে। এবার থেকে আর পুরনো পদ্ধতিতে নয়, স্মার্ট পিডিএস সিস্টেমের মাধ্যমে আপনারা এখন থেকে রেশন পাবেন। তো রিয়েল টাইম নজরদারি রাখা সম্ভব হবে। স্মার্ট পিডিএসের মাধ্যমে চাল গম সরবরাহ থেকে শুরু করে রেশন কার্ড পর্যন্ত সব কিছুর ওপরেই রাখা হচ্ছে রিয়েল টাইম নজরদারি। অর্থাৎ এই যে স্মার্ট পিডিএস, এই যে নতুন ব্যবস্থাটি এবার যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, এই নতুন ব্যবস্থাতে এবার রিয়েল টাইম নজরদারি রাখা সম্ভব হবে। অর্থাৎ কে রেশন নিচ্ছে, কোন পরিবারের কতজন মানুষ রেশন নিচ্ছে, কতজন মানুষ রেশন নিচ্ছে না, রেশন না নেওয়া সত্ত্বেও যে সমস্ত রেশনগুলোকে ধরুন রেশন দোকান থেকে দেখাচ্ছে না যে অমুক জন রেশন নেয়নি, তো রেশনের মালটিকে আলাদা রেখে দিলাম বা ফিরিয়ে দিলাম, এরকম কিছু দেখা যাচ্ছে না বা দেখানো হচ্ছে না। তো সেই সমস্ত কিছু এবার করবে এই রিয়েল টাইম নজরদারি সিস্টেম। আগে কি হতো, মূলত আঙ্গুলের ছাপ দিয়ে বা যাচাই করে মিলতো রেশন সামগ্রী। ছাপ না মিললে তবেই করা হতো চোখের মনি স্ক্যান, তারপরে প্রয়োজনীয় রেশন পেতেন গ্রাহকরা। কিন্তু এবার থেকে নতুন নিয়ম যেটা জারি হয়েছে, এর ফলে এই সমস্ত কিছু এবার উল্টে আছে। এবার প্রথমে স্ক্যান করা হচ্ছে চোখের মনি। অর্থাৎ আগে কি হতো, রেশন কার্ড দিয়ে যখন আপনি রেশন তুলতে যেতেন, তখন আগে প্রথমে আঙ্গুলে স্ক্যান করা হতো। তো সেক্ষেত্রে যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মিলে যেত, তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা ছিল না, আপনারা সিম্পলি রেশন পেয়ে যেতেন। কিন্তু এবার থেকে আর তেমনটা হবে না। এবার থেকে যখন আপনি রেশন তুলতে যাবেন, ফার্স্টে কি হবে, ফার্স্টে করা হবে হচ্ছে আপনার চোখের মনি স্ক্যান। চোখের মনি স্ক্যান যদি ব্যর্থ হয়, তবেই নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ। অর্থাৎ আগে যে ক্ষেত্রে চোখের মনি স্ক্যান সেকেন্ড ধাপে করা হতো, সেটা এখন ফার্স্ট ধাপে হবে এবং সেকেন্ড ধাপে হবে হচ্ছে আঙ্গুলের ছাপ। সব মিললে তারপরেই দেওয়া হবে রেশন সামগ্রী। আগে আঙ্গুল বা চোখের স্ক্যান দুটোই ব্যর্থ হলে আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি দিয়েও মিলত রেশন সামগ্রী। এবারও থাকবে ওটিপির ব্যবস্থা। অর্থাৎ এক্ষেত্রে তো অনেক সময় কি হয় যে কারোর অনেক সময় চোখের মনি স্ক্যানও মিলে না, এদিকে আবার আঙ্গুলের ছাপও মেলে না। যদি কোনো ব্যক্তি যদি বয়স্ক হয়ে থাকে, ধরুন কারোর বয়স 80 বছরের উপরে হয়ে গেছে, তো সেই সমস্ত ক্ষেত্রে দুটোর মধ্যে একটাও মেলে না। তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যে রেজিস্টার করা মোবাইল নম্বর রয়েছে, সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি দিয়েও আপনি রেশন তুলতে পারবেন। নতুন পদ্ধতিতে স্ক্যান করতে গিয়ে অনেক সময় বেশি লাগছে বলে অভিযোগ। সার্ভার ডাউনের কারণে কোথাও কোথাও এই যে বন্টন ব্যবস্থাতে কিছু কিছু সমস্যাও দেখা দিচ্ছে। অর্থাৎ কোনো সময় দেখা যাচ্ছে যে স্ক্যান করতে, চোখের মনি স্ক্যান করতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা ধরুন লাইনে রয়েছে, তাদের এটা ডিস্টার্ব হয়ে আছে, কারণ তাদেরকে অনেক সময় তাদেরকে লাইন দিতে হচ্ছে। তো এই সময় একটা কেওয়াসের সৃষ্টি হচ্ছে। কিন্তু মনে করা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে, যেহেতু সার্ভারটি একদম নতুন, তো সে কারণে সার্ভার ডাউনের কারণে কোথাও কোথাও এরকম অভিযোগ সামনে আসলেও এটা কিন্তু কিছুদিনের মধ্যেই ঠিক করে দেওয়া হবে। সাময়িক সমস্যা হলেও এই ডিজিটাল ব্যবস্থার ফলে রেশন দুর্নীতি এবং জাল কার্ড রোখা সহজ হবে এবং শুধুমাত্র যারা প্রকৃত উপভোক্তা রয়েছে তারাই খাদ্য সামগ্রী পাবেন বলে আশা করা হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে নতুন ব্যবস্থাটি এটা হচ্ছে, এর ফলে কি হবে না, রিয়েল টাইম একদিকে নজরদারি রাখা সম্ভব হবে। অর্থাৎ কে রেশন নিচ্ছেন, কে রেশন নিচ্ছেন না, বা পরিবারের কোনো মৃত ব্যক্তি নেই তো যাদের নামে রেশন তোলা হচ্ছে, এই সমস্ত কিছু এখন থেকে যাচাই করাটা পসিবল হবে।
হবে। এবং যেহেতু আগে এখন চোখের মনি স্ক্যান করা হবে, তো সে কারণে অনেকে রয়েছে যাদের ধরুন আঙুলের ছাপ মেলে না, বিশেষ করে যারা বয়স্ক, বিশেষ করে যারা রাজমিস্ত্রির কাজ করে, তাদের তো মানে আঙুলের ছাপ মিলতে খুবই সমস্যা হয়। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা দুর্দান্ত সুখবর হতে চলেছে। তো বন্ধুরা, আপাতত এই নিয়মটি কিন্তু AY, PHH, SPHH, RKSY1, RKSY2 সমস্ত রেশন কার্ড হোল্ডারদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।